যাকে বলা হয় কামিল মুর্শিদ, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এ থেকে জেড খবর সমস্ত কিছু জানেন, সেই ব্যক্তির সান্নিধ্যের মধ্যে যদি আমরা পড়ি, যদি তিনি দয়া করেন, যদি তিনি কৃপা করেন, তবে আমরা এই মুক্তি লাভ করতে পারি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব, সর্বচরণে পাবেন মস্তক দণ্ডপাত। মানুষের পরিচয় আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। নিশ্চয় আমার একটা অস্থায়ী এই পৃথিবী জাস্ট থাকার জন্য একটা ঠিকানা, আর চিরন্তর ঠিকানা, চিরন্তর সত্য যে ঠিকানা, হয়তো মাহমুদ আল্লাহ কাছ থেকে আমরা এসেছি, সেখানে পৌঁছানোই আমার সত্যকারের লক্ষ্যমাত্রা। আর সত্যের অনুসন্ধানে আমার কিছু জিজ্ঞাসাবাদ, আমার কিছু বুঝার, তোমাদের কাছ থেকে আমি কিছু জানতে চাও, তোমরা আমাকে একটু একটু বলবে। আসলে আমরা কি এক আদম সন্তান নহে, না ভিন্নতা আছে আমাদের এই পৃথিবীর মানুষের মধ্য দিয়ে? নারী এবং পুরুষ, হ্যাঁ, এখানে আদম ধর্মীয় গোষ্ঠীর থেকে বিভিন্ন ভাবে নাম, যেমন হিন্দুদেরকে মনু বলা হয়, ওখানে আদম বলা হয় না, নাম ভিন্ন। মনে বলুক, কিন্তু অর্থটা তো আসবে আদম। আসলে একই আদম হতে আমরা সৃজন হয়েছি। এই মর্মে আমাদের যে একটা দায়িত্ব আছে, এই আদম পবিত্র কোরআনের মধ্যে বললেন যে হে আমার আদম সন্তানেরা, তোমরা জিহাদ করো সেই শয়তানের বিরুদ্ধে, যে শয়তান তোমার পিতা মাতাকে বেহেশতখানা হইতে বিতাড়িত করে আছে, সেই শয়তানের বিরুদ্ধে। এখন আমরা কি ভাবু আমাদের পিতা মাতাকে এবং আমরা সহ পুনরায় আবার সেই শয়তানের সাথে যুদ্ধ করে জিহাদ করে কি ভাবু সেই বেহেশতখানায় বা স্রষ্টার সান্নিধ্যের মধ্যে যেতে পারবো? শয়তান দেখলো কিটা? আসলে আমাদের মধ্যে যে কুমন্ত্রণা বলে কিছু আছে, আমার মন আমার কাছে চাচ্ছে দয়াল দেব এখানে বসে থাকো। হয়তো একজন প্রমঞ্চনা দিল যে তুমি উঠে আসো, চলে গেলাম, আমার মধ্য থেকে এটা প্রবাহিত হলো, এমনটা একটু কিছু ঘটবে। এর নাম কি শয়তান? আসলে কি, আসলে আমাদের যে শয়তান বলতে একটা আচরণ, একটা স্বভাবকে বোঝানো হয়েছে। আমার দ্বারাই যদি কোনো মানুষ কষ্ট পায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নিশ্চয় আমার শয়তানি দ্বারা, আমার কুবৃত্তি দ্বারাই ওটা ঘটেছে, আমি এটাই মনে করব। তাই যদি হয়ে থাকে, মানুষ তৈরির আগে ইবলিশকে তৈরি করা হয়েছিল, এবং ইবলিশ বহু সাধক ভজনায় তিনি উসুল লেভেলে পৌঁছে গেছেন। আসলে ইবলিশ তাহলে কুপ্রবৃত্তি কেন, কিভাবে হইলো? আচ্ছা, তাহলে ওনার তো একটা রূপ আছে, চেহারা আছে। তুমি আমাকে বলো, তুমি আমাকে ফলো করো, ওদিক কেন, তুমি আমাকে ফলো করো, ওনার তো একটা রূপ, তুমি উত্তর যেখানে পাবে। ওনার তো একটা রূপ আছে। হ্যাঁ, তুমি আমাকে ফলো করো। সে রূপটা কি? তুমি আমাকে ফলো করে প্রশ্ন করে আমাকে বলতে দাও। বলেন। বিষয় হচ্ছে যে ইবলিস নাম তো ছিল না, তার আগে কি নাম ছিল? তার আগের নাম ছিল আবিদ। তার পর্যক্রমে যখন আল্লাহর আদেশ অপমানিত হলো, আর রক্ষা করতে পারলো না, বাক্য অপমান করা হলো, তখন তাহাকে নাম রাখা হলো প্রথমে মুখ। যেমন বলেছিল যে আদমকে সেজদা জানাও, প্রভু আমি তো এইমাত্র আদম করলাম, এখন কিভাবে আমি আদমকে সেজদা করি? ওনার চেয়ে আমি কত আগে সৃজন হয়েছি, আর এখন ওনাকে গঠলাম, আর এখন আমাকে ওনাকে সেজদা দিতে বলছেন। তখন কি হলো? পর্যায়ক্রমে প্রত্যেক ফেরেশতারাই সেজদা তাজিম করলো, কিন্তু আবিদ করলো না। তখন আবিদ, তখন ইবলিস হয় নাই। তখন আল্লাহ পাক আদেশ করলেন যে হে আবিদ, তুমি কি বলতে পারো যে আল্লাহর বাক্য যে অমান্য করে সে কে? তখন আবিদ বলেছিল সে মুখরু। বলো তো এই কথাটা কোথায় লেখা আছে? আরো সময় খাও, কে লিখে আছে? আমি লিখে আছি। তাহলে তুমি কে? মুখরু। তখন আবার আবিদ বলল আমি মুখরুই থাকবো, তবু আমি আদম তনকে সেজদা জানাবো না। আচ্ছা শোনেন, আমি আপনার কাছে প্রচলিত কথা শুনবো না, কারণ এগুলো আছে ক্লাস
টুর পড়া যে ইবলিসের সাথে, অর্থাৎ সে যখন এই অবস্থায় ছিল, সে যখন শয়তান হয়নি, আল্লাহর সাথে তার এরকম কথাবার্তা হয়, এটা পুরাতন, সবাই জানে আর কি। কিন্তু আমার প্রশ্ন হইলো যে প্রতিপক্ষ আমাদের এই সমাজে কেউ যদি দাঁড়ায়, কোনো ক্যান্ডিডেটের বিপক্ষে যদি দাঁড়ায়, সেক্ষেত্রে তাকে ঘাইল করতে বহু রকম প্রসেসিং করা হয়, যেমন পৃথিবীতে ছড়িয়ে বা মারাও দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন হইলো, এই ইবলিশকে কেন রাখা হইলো? এর উদ্দেশ্যটা কি? সৃষ্টিকর্তা তো আপনার পরিভাষায় যদি বলে, তাহলে তো তাকে ধ্বংস করা উচিত ছিল, মারা উচিত ছিল নাকি? দেখো, সৃষ্টিকর্তার পক্ষে তার জন্য সম্ভব ছিল না। হ্যাঁ, দেখো কোরআনের যে আয়াতটা এসছে, তুমি সেই আয়াতের উপরে দাঁড়াও। এখন আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পিতা মাতাকে কি ভাবুক। এই যে তাহলে আল্লাহ পাক যে আয়াতটা দিলেন, আয়াতটা কি প্রতিষ্ঠিত হবে না? একটা প্রতিষ্ঠিত হবে কিনা, এবং হচ্ছে। শয়তানের চিহ্ন হচ্ছে, আল্লাহ সান্নিধ্য পাচ্ছে, বেহেশতেও যাচ্ছে, সাজা প্রাপ্তিও হচ্ছে, আল্লাহর কোনো কার্যময় বন্ধ নেই, সুন্দর জায়গায় সুন্দরভাবে চলতেছে। কিন্তু এই মানুষ আমরা যে ভ্রান্ত পথে, এই ভ্রান্ত পথ থেকে সত্য পথে আনার জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছে, যত বিধান এসেছে, এই মানুষের কল্যাণ, এই মানুষের আত্মার মুক্তির জন্য। তাহলে মানুষ কি বদ্ধ? কোরআনে কেন প্রমাণ করছে যে মানুষ মুক্তি লাভ করতে হবে? তাহলে কি আমরা কি বদ্ধ? কিভাবে আমরা বদ্ধ বলেন? কিভাবে আমরা বদ্ধ? আমরা তো বদ্ধ না, তাহলে কোরআন কি বলছে? আমরা অবাধ্য। কথা যেখানে সেটা, আর আজ আগে পাশে যাওয়া যাবে না, একটা শেষ করতে হবে। আমি বলতেছি, কোরআন বলতেছে যে মুক্তি লাভ করতে হবে। আমরা কি বদ্ধ? আমরা কি বদ্ধ হয়ে আছি কারাগারে? তালা দিয়ে কি আমাদের বাইরে করতে হবে? হ্যাঁ, এক প্রকার বলা যায় বন্দি অবস্থায়। কি সে বদ্ধ? আমরা তো তালা মারে নাই, আমরা তো যেখানে খুশি সেখানে যাচ্ছেন। থাইল্যান্ড যান, আমেরিকা যান, ইন্ডিয়া যান, জার্মান যান, ফ্রান্সে যান, আপনি তো মুক্ত। কিন্তু আমি বদ্ধ কোথায়? বদ্ধ কাকে বলে? ধর্মীয় জায়গায় আসলে বদ্ধ আমরা বিকট। আমরা যতক্ষণ না পর্যন্ত একজন মুক্তিপণ ব্যক্তি, একদম সত্য যাকে বলা হয় কামিল মুর্শিদ, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এ থেকে জেড খবর সমস্ত কিছু জানেন, সেই ব্যক্তির সান্নিধ্যের মধ্যে যদি আমরা পড়ি, যদি তিনি দয়া করেন, যদি তিনি কৃপা করেন, তবে আমরা এই মুক্তি লাভ করতে পারি। এই মুক্তিপণ আমাদের কাছে নেই। মুক্তিপণ একজন ওসিলা ব্যক্তির কাছে আছে, হয়তো একটা মানব গুরুর কাছে আছে, একটা মুর্শিদের ঠাই আছে। তাই কোরআনে আবার বললেন যে অলামা মুর্শিদা, এই মুর্শিদের ঠাই আমাদের যেতে হবে। তবেই আমি এই মানব জীবনটাকে বা মানব জন্মটাকে আমি সার্থক করতে পারবো। নচেৎ আমার এই জন্মটা পশুত্ব জন্ম বোধ করে এই পৃথিবী ত্যাগ করবে।